আমাদের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে অযথা বা অর্থহীন যে হর্ন শূন্য মাত্রাতে আমরা নামিয়ে আনবো, সেই উদ্দেশ্য আমাদের। আমরা আগামী এক সপ্তাহ আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমরা বিভিন্ন ভার্সিটি কলেজে ছাত্রছাত্রীরা আছি এবং আগামী এক সপ্তাহ এই কাজগুলো করে যাব। আশা করি মানুষের মধ্যে যে হর্ন বাজানোর যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে আসবে। ক্যাম্পিংয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করা। ঢাকায় বর্তমান যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে যে এই ড্রাইভাররা অযথায় হর্ন দিচ্ছে। অযথা হর্নের কারণে হচ্ছে যে মানুষ বধির হয়ে যাচ্ছে। শব্দ দূষণের একটা নিয়ন্ত্রিত মাত্রা থাকে, যেটা হচ্ছে 50 থেকে 70 আমরা বলে থাকি। বিভিন্ন পয়েন্টের যে সার্জেন্ট ট্রাফিক পুলিশরা আছে এবং বিভিন্ন বাসের যে ড্রাইভারগুলো আছে, তারা অনেকে বাসায় গেলে কম শুনতে পায়। তার কারণ হচ্ছে যে মানুষ অযথা হর্ন বাজায়। এই হর্নের কারণে তারা হচ্ছে যে দিনকে দিন বধির হয়ে যাচ্ছে। আর এই ক্যাম্পেইন থেকে আমাদের একটাই মেসেজ থাকবে, আসুন আমরা সচেতন হই। আমরা সচেতন হয়ে আমরা হচ্ছে যে মানুষকে সচেতন করি। আমরা যদি পরিবর্তন হই, ইনশাল্লাহ আমরা দেশ পরিবর্তন করতে পারবো। ঢাকা শহরের 6টি পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে এটি একটি পয়েন্ট। এই পয়েন্টে আমরা দাঁড়িয়েছি মানুষকে শব্দ দূষণ না করার জন্য, সচেতন করার জন্য। যাতে হচ্ছে অযথা হর্ন না দেয় এবং হচ্ছে যেখানে হর্ন দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আমরা কী করতেছি সেখানে গিয়ে অযথা হর্ন দিচ্ছি। আমরা যেন হচ্ছে এই হর্ন না দেওয়ার অভ্যাস আমরা যেন মানুষের মধ্যে তৈরি করতে পারি, তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে এখানে দাঁড়িয়েছি। এবং হচ্ছে আমাদের প্রায় রাজধানীতে প্রায় 250 জনের বেশি ভলান্টিয়ার কাজ করছে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণে। এবং আশা করছি যে আমরা হচ্ছে মানুষকে একটি ভালো এবং সুন্দর মেসেজ দিতে পারতেছি। এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা আশা করতেছি যে হচ্ছে শব্দ দূষণ অনেকটা নিয়ন্ত্রণে আসবে। আমাদের শব্দ দূষণ ক্যাম্পিংয়ের উদ্দেশ্য একটাই, যাতে করে শব্দ দূষণটা না হয়। আর শব্দ দূষণের কারণে আমাদের নিজেদেরই সমস্যা হচ্ছে, যা আমরা নিজেরা বুঝতে পারতেছি না। বিশেষ করে যারা গাড়ি চালায়, প্রাইভেট কার, তারপর বাইক, তারা অকারণে অযথা সিগন্যালেও হর্ন বাজাচ্ছে, যেখানে হর্ন বাজানোর প্রয়োজন নেই। বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদেরও এতে অনেক সাফার করতে হচ্ছে, যেটা তারা বুঝতেছে না। এটা পরবর্তীতে অনেক সমস্যা ফেস করতে হবে। আমরা আমাদের মতো সবাইকে সচেতন করতেছি।